ঐতিহাসিক ইসালে সওয়াব 22-23 ইসালে সওয়াবের আজকে শেষ দিন। আমি লোক একটু কম হয়েছে। গতকালকে প্রচণ্ড হারে মানুষের আগমন হয়েছিল এবং জুম্মার নামাজ আমরা এখন আদা করেছি। জুম্মার নামাজের পরে আমরা একসাথে মাঝের ম্যানেজ করুন আজকের রেকর্ড। আজকের রেকর্ড বলতে আলাইহের ইসালে সওয়াব যতদিন ইসালে সওয়াব প্রয়োগ হয়েছে বিগত দিনের তুলনায় আজকের দিনটা কারণ গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে আজকে মুহূর্তে মানে আখিরি দোয়ার লগ্নে টোটাল শরীফের মানুষ জামায়াত হওয়ার আশঙ্কা আছে 55 থেকে 57 লক্ষ মানুষ আজকের দিনে হাজির হবে। আজকে সেটা আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পেলাম, যেমন বরগেচিয়া থেকে রাস্তা জাম, এদিকে জঙ্গলপাড়া থেকে ডানকুনি থেকে রাস্তা জাম, বাড়িপাড়া থেকে রাস্তা জাম, এদিকে সিপাহীগাছি পার করে গদরমোড় থেকে রাস্তা জাম। চারিদিক থেকে মানুষ পাগলের মতো ফুটবল দরবার শরীফে আসছে। বিশেষ করে একটাই কারণ, দাদাপীরের ঐতিহাসিক ইসালে সওয়াব, দাদাপীরের ভক্ত মুরিদদের পীর, দাদাপীর যখন ইসালে সওয়াব কায়েম করে দাওয়াত দিয়েছে ভক্ত মুরিদদের, দাদাপীরের দাওয়াতের সঙ্গে হাজির হয়েছে এবং তার মাঝে আল্লাহ পাকের খাস রহমত, বরকতি মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রমজান মুবারক মাস পেয়েছে। আজকে সকলে দলে দলে হাজির হয়ে এই বরকতময় মাসে, রমজান মুবারক মাসে হাজির হয়ে সকলের দোয়ায় সামিল হতে চান। একদম সকলে ছুটে আসছে। ভাইজান, ওই দাড়ি টুপি থাকলে বারবার ট্রেনে হেনস্থা হতে হচ্ছে। কয়েকদিন আগে মুর্শিদাবাদের একজন বয়স্ক মানুষ হেনস্থা হলো। বয়স্ক মানুষ এটা মুর্শিদাবাদে বলে নয়, যে মহিলাটা এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে মানে ফুলপাড়া দরবার শরীফের পরিবারের ছেলে হয়ে কন্ডেম করছে, প্রতিবাদ করছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমি ধিক্কার জানাচ্ছি আমার কেন্দ্র সরকার থেকে নিয়ে আমার রাজ্য সরকারের উপরে আমি ধিক্কার জানাচ্ছি। কারণ আমার দেশে আমার রাজ্যে কোনো আইন ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। যদি আমার দেশে আমার রাজ্যে শাসন থাকতো, আইন ব্যবস্থা বলে কোনো জিনিস থাকতো, তাহলে আমার দেশে এই অন্যায় এই অরাজকতা ঘটতো না। কারণ আমার দেশে আমার রাজ্যে কুকুরকে অ্যাক্সিডেন্ট করে মারলে জেল জরিমানা আছে, ছাগল মারলে জেল জরিমানা আছে, একটা গরু জবাই করলে জেল জরিমানা আছে। আজকে আপনারা দেখেন আমার দেশে বিভিন্ন রাজ্যে গরু গোস্ত খেয়েছে বলে ফ্রিজে রেখেছে হচ্ছে মোষের গোস্ত, আর সেখানে মিথ্যা ভুল তথ্য দিয়ে সেই বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আজকে আপনার কি বলে গরু গোস্ত খেয়েছে বলে সেই পরিবারটাকে পুরো একদম শহীদ করে দিয়েছে, কুচুকাটা করেছে। আমার দেশে কিন্তু মানুষ মার্ডার করলে, মানুষকে মারলে আইন আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে আজকের দিনে এই অন্যায় এই অরাজকতা আমরা দেখতে পেতাম না। আর বিশেষ করে একটা সম্প্রদায়কে বারবার টার্গেট করা হচ্ছে, একটা সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে। আর এর টার্গেটটা হচ্ছে একমাত্র আমার দেশে এই কেন্দ্র সরকার বিজেপি আসার পর থেকে একমাত্র মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে মাদ্রাসা, মসজিদ, মক্তব থেকে নিয়ে মুসলিম সমাজ থেকে নিয়ে দাঁড়িয়ে টুপি দেখলেই আজকে হেনস্থা করছে, মাদ্রাসা মসজিদগুলোকে শহীদ করার চক্রান্ত করছে। তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের, আমি আমার দেশের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, আপনারা সচেতন হন। আর কতদিন মুখে কুলি কেটে বসে থাকবেন? আজকে আমরা মুখে কুলি কেটে বসে আছি বলেই তো আজকে আমার বাপ চাচারা, আমাদের মুরব্বীরা রাস্তায় রাস্তায় হেনস্থা হচ্ছে। আজকে আমাদের কাছ থেকে আল্লাহ পাকের নামে সম্পদ, ওয়াকাফ সম্পত্তিগুলো হরণ করে নিচ্ছে, আমরা মুখে কুলি কেটে বসে আছি বলে। প্রত্যেককে বলবো সচেতন হন, সতর্ক হন, অন্যের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। দেখেন আমার রাজ্যে কয়েকটা নেতা মন্ত্রী আছে, বিজেপির দালাল পাঁচাটা, এতদিন তৃণমূলে হই হই করে বেরিয়েছে, বান্ডিল পাইনে বলে মাথা মোটা পেট মোটা কিছু নেতা আছে। মেদিনীপুরে বাড়ি, আমি মনে করি মাথা মোটা পেট মোটা নেতা, মাথায় তো মানে গোবর ভর্তি হয়ে আছে, গোবর খেয়ে খেয়ে গোবর ভর্তি হয়ে আছে। আর যার কারণে মুসলমানদের ওপর আক্রমণ করলে এখন তারা এখন হাইলাইট হয়ে যায়, আর তারা এখন বিজেপির এখন খুব দরদ হয়ে যায়। আজকে সেই মহিলাটা
মানে আমার দাঁড়িয়েওয়ালা মুরব্বী বাবাজির উপর আক্রমণ চালিয়েছে বলেই এখন বিজেপি দরদ হয়ে গেছে। যতগুলো আছে যারা মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে এরা বকলমে বিজেপির দালাল। এদের টার্গেট একটাই, বাংলা এবং ভারতবর্ষে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো। খুবই তাড়াতাড়ি, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, খুব তাড়াতাড়ি, হয়তো 26-এ না হলেও 27 থেকে 28-এর মধ্যে আমার দেশে মারাত্মক আকারে এই বিজেপি সরকার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে, তার পরিকল্পনা শুরু হয়ে গেছে। অতএব আমি আমার দেশের, আমার রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলমান প্রত্যেককে সচেতন সজাগ হওয়ার জন্য আমি আহ্বান করছি।